সরস্বতী পুজো আর সরস্বতী পুজো, এই সরস্বতী পুজোর জন্য আমরা 1 ইয়ার ওয়েট করে থাকি যে কখন মা আসবেন আমাদের অল্প আশীর্বাদ দিয়ে যাবেন। তো গাইস ফাইনালি কিন্তু সরস্বতী পুজো চলে এলো। হ্যালো এভরিওয়ান, আজকে তো পুরো একদম ঘুরে যাব। দেখলে তো টিনা কিন্তু অনেক সুন্দর সেজে ফেলেছে। তো আমি আর আমার টিনা মিলে মানে আমরা দুই বোন মিলে পুরো সেজে গুজে যাচ্ছি সরস্বতী পুজোয়। আর এখানে রূপাকে কিন্তু আনা হয়নি, তো এখন আমরা ওকেই আনতে যাচ্ছি। ওর স্কুলে গিয়েছিলাম প্রথমে, তো পুজো টুজো করে আমরা এখানে বেরিয়ে পড়েছি। তো দেখো ওকে না এতটা লেট করে কি বলবো, আমাকে রেখেই চলে গেছে। আর এই শাড়ি পরে আমি একদম হাঁটতে পারছি না, বারবার খুলে পড়ে যাচ্ছে গাইস, পরে কি করবো বুঝেই পারছি না, একদম আমি হাঁটতে পারি না গাইস শাড়ি পরে। আমার দিভাইকে এতক্ষণ ওয়েট করাতে করাতে ফাইনালি ওর ফ্রেন্ড চলে আসছে। আর দেখো আমার দিভাই কিন্তু এখন চলে যাচ্ছে ওর ফ্রেন্ডের সাথে, মানে আমাকে বলছে ওটা যে আরে আয় তাড়াতাড়ি করে। তো যাই হোক, ক্যামেরা করে দিচ্ছিলি না তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো চলো ওর কলেজে আবার যাওয়া যাক। যাই হোক গাইজ, এখানে এসে যে পুজো করতে পারবো সেটাই আমরা কখনো ভাবিনি, কারণ আমরা ঘর থেকে বেরিয়েছি প্রায় হয়ে যাবে 10টার মতো, তাও এসে দেখেছি কলেজে পুজো হচ্ছে। যাই হোক আমরা যে পুজো করতে পেরেছি এটাই মানে হয়তো মা সরস্বতী চেয়েছিলেন আর পুজো করি, কারণ আমরা ঘরে পুজো করে এসেছি বাট তাও কলেজে তো অঞ্জলি নিতে হবে। তো যাই হোক আমরা এসে যে পেয়েছি সেটাই মানে অনেক বড় কথা। খালা হয়ে যায় এখানে বে অত বালা পুজো দেওয়া আমাদের প্রায় কমপ্লিট। এবার খেতে হবে প্রসাদ, কারণ বনুর অনেক খিদা পেয়ে গেছিলো, কারণ ও না খেয়েছিল আর আমিও গাইস মানে কিছু খাইনি। তো এখানে খেতে হবে এখন প্রসাদ। আর বনুর তো পায়েস খেতে ভীষণ ভালো লাগে, ও পায়েস তো দেখেই বলছে দিদি আমি কখন খাবো। ঠিক আছে আমি বলছিলাম আগে পুজোটা হয়ে যাক তারপর খাবি। তো আমি ওদেরকে রূপাকে তারপর হচ্ছে কি বনুকে সার্ভ করে দিলাম পায়েস। আর রূপার তো কিসমিস খেতে ভীষণ পছন্দ করে, ও বলছিল আমাকে তুই কিসমিস থেকেই দে, না হলে ও পায়েস খেতো না গাইস, মানে ও এতটা ভালোবাসে না। টিনার তো বেশি ভালোবাসে, তো ও বলছিল তুই আমাকে বেশি বেশি করে দিই ভাই। যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে। অনেক ঘোরাঘুরি করতে হবে তাই তো। এইবার আমরা যাচ্ছিলাম অন্যদিকে, মানে হচ্ছে কি জেএল কলেজ যাচ্ছিলাম। তো এখানে তো প্রচুর ভিড় ছিল, মানে আমরা যখন এসেছি বিকাল হয়ে গেছিলো, কারণ ওখান থেকে প্রসাদ থেকে আমাদের প্রচুর লেট হয়ে গেছে। আর এখানে অনেক ভিড় থাকে গাইস, কিন্তু এখন এতটাও নেই। তো চলো ভিতরে গিয়ে দেখি কেমন ভিড় হচ্ছে। বাপ রে বাপ, সুন্দরীরা দেখি শাড়ি পরে পরে আসছে, কি সুন্দর লাগছে তাই না? এই দিকটায় দেখলে তো কিভাবে ফটোশ্যুট হচ্ছে। আজকে তো সবার প্রায় গ্যালারিগুলো ফুল থাকবে, ইনস্টাগ্রাম ফেসবুক মানে ফটো আর ফটো, সেগুলো শুধু লাইক মেরে দিও গাইস। আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, সাবস্ক্রাইব তো অবশ্যই চাই, কারণ তোমরা সাপোর্ট করলেই তো আমরা ভিডিওগুলো দিতে পারবো তাই না বলো? এখন হয়ে যাবে ইভিনিং 4টা গাইস, তো আমাদের এখন বাড়ি ফিরতে হবে। আমরা একা একা এসেছি, তো আমাকে যে করে হোক সন্ধ্যা একটা কথার জন্য সত্যি গাইস জানি তো সেদিনকে দেখলাম না চাল ডাল কিনতে ফুর্তি করেছি, ভীষণ এনজয় করেছি। তো তোমরা কোথায় কোথায় ঘোরাঘুরি করেছো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর কে কে কি শাড়ি পরেছো সেটাও কমেন্টে ফটোগুলো দিয়ে যেও, কেমন বলো? আর দিকটায় বিকেল হয়ে গেছে বলে বনুর ঠান্ডা অনেক লেগেছিল। তো এবার আমরা চলে যাবো বাড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, অন্য ভিডিওতে আবার দেখা হবে, বাই।